আজকে আমাদের এই নতুন বছরে নতুনভাবে আমি এত খুশি হচ্ছি একজনকে পেয়ে, যাকে আপনাদের সামনে এনে আমি আজকে গল্প করতে পারবো। এবং সেই জন্য মানে প্রাণীর আবেগে ঠিক আমার ভাষাটা যাচ্ছে না, কিন্তু এই বাংলা ভাষায় কথা বলছি তার সাথে। কেন? সে এদেশেই জন্মগ্রহণ করেছে, এদেশেই বড় হয়ে উঠছে, এদেশের ইংরেজির পাশাপাশি আমি গর্বিত একজন বাঙালি হিসেবে তাকে আপনাদের সামনে নিয়ে আসতে পারছি দেখে আমার ভালো লাগাটা দ্বিগুণ ভাবে কাজ করছে। সে এত সুন্দর করে বাংলা কথা বলে এবং আমাদের বাংলা সংস্কৃতিকে এমন ভাবে বাঁচিয়ে রাখছে যার তুলনা করা যাবে না আসলে। কারণ প্রচুর বাঙালি আমরা বাংলাদেশি হিসেবে এখানে বসবাস করছি এই পরবাসে, কিন্তু ঠিক হাতে গুনে আমরা কিছু দ্বিতীয় প্রজন্মের সন্তানদেরকে আমরা আমাদের এই বাংলা ভাষাটাকে নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছি। তাদের মধ্যে একজন হচ্ছে রূপন্তী আকিদ। হ্যালো রূপন্তী। হ্যালো, কেমন আছেন? আমি তো ভালো আছি, এবং ভালো লাগাটা আরো বেশি ভালো লাগছিল। একটু একটু অসুস্থ লাগছিল কালকে থেকে, কিন্তু তোমাকে দেখতে পেয়ে আবার ভালো লাগছে। কারণ কি জানো, বেশ অনেক বছর ধরেই তোমার সাথে পরিচয়, এবং সেটা কেমন করে মানে দেখা হচ্ছে, সাংস্কৃতিক অঙ্গনে কথা হচ্ছে, হাই হ্যালো হচ্ছে, চলে যাচ্ছি। তো এখন চলে আসি তুমি আমাদের দর্শককে কি করে সম্ভাষণটা জানাতে চাও সেটা দর্শক আগে প্রুফ পাক। তো কিছু বাংলা এখন শুনি। প্রথমত অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি খুবই এক্সাইটেড আপনার সাথে এই জন্মভূমিতে আসার জন্য। আমি খুবই খুবই হ্যাপি। প্রশ্ন করুন। এইবার তাহলে প্রমাণ পেলেন তো, তার ভিতরে কি ওই ধরনের কথা আছে? আমি বাংলায় কথা বলি, একদম শুদ্ধ বাংলায় শুদ্ধ উচ্চারণে সে কথা বলে, যার আপনি ভাবতেই পারবেন না যে জন্মগ্রহণই করেছে অস্ট্রেলিয়ার মতো একটি দেশে। আচ্ছা রূপন্তী, তুমি এত সুন্দর করে বাংলা কথা বলো কি করে? এটার উৎপত্তি স্থলটা কেমন? আমার বাংলা বলাটা শেখা হয়েছে মা বাবার কাছ থেকে। অফকোর্স পুরো ক্রেডিট ওদের কাছে যায়। ছোটবেলা থেকেই ওরা অলওয়েজ আমার সাথে বাংলায় কথা বলতো, এবং আমি অলওয়েজ কালচারাল ইভেন্টের সাথে জড়িত ছিলাম। সো ধরো থিয়েটার, মঞ্চে, এই লাইক জাস্ট পারফর্মিং আর্টসে আমার অনেক অনেক ইন্টারেস্ট ছিল। বাট মেইনলি এটা বাসা থেকেই শুরু হয় আর কি। সো মা বাবা যদি আমার সাথে ইংলিশে অলওয়েজ কথা বলা হতো, তাহলে আমার বাংলাটা হতো না। হ্যাঁ, সেটাই। আজকাল তো এখন অনেক বাংলা স্কুল আছে, বাট আমি যখন বড় হচ্ছিলাম আমার চাইল্ডহুডে ওরকম কিছুই ছিল না। সো ডেফিনেটলি অল ক্রেডিট মা বাবার কাছে যায়। আচ্ছা, আর এই কালচারাল জগতে আসার ইন্সপিরেশনটা কে ছিল? এবং মানে তুমি যে অনেকের আছে না একদম ইচ্ছে করে না, হ্যাঁ, কিন্তু তুমি এই যে বাংলা চর্চা, বাংলার সাথে সম্পৃক্ত থাকা, এই জিনিসটা কি করে হলো? তো তোমাকে প্রেশার করেনি? না, অবশ্যই এটা আমার ভেতর থেকেই ছিল। আমি ছোটবেলা থেকেই অলওয়েজ ভান করতাম যে আমি ফেমাস অ্যাক্ট্রেস, আমি এরকম ইন্টারভিউ দিচ্ছি। তো ছোটবেলা থেকেই আমি অলওয়েজ প্রিটেন্ড করতাম যে হ্যাঁ আমি একদিন বড় অ্যাক্ট্রেস হব। সো অলওয়েজ এটা আমার স্বপ্ন ছিল। ভিতর থেকেই ডেফিনেটলি এসেছে। বাট অফকোর্স আগেন মা বাবা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। ছোটবেলা থেকে আমি অনেক অডিশনে যেতাম। ওরা অলওয়েজ ঘন্টার পর ঘন্টা ধরো ড্রাইভ করে নিয়ে যেত বিভিন্ন জায়গায় অডিশন দিতে। সো अगेन মা বাবার সাপোর্ট ছাড়া আমি ডেফিনেটলি মিডিয়া লাইনে আগাতে পারতাম না। সেটা ঠিক। আর সাথে কিন্তু এটাও অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস যে নিজের মধ্যে যদি জিনিসটা গ্রো না করে, যেমন তোমার স্বপ্ন, এখন তুমি বিভিন্ন জায়গায় কাজ করছো। আচ্ছা, সেটা তো পরে হবেই কথাগুলি। তো পড়ালেখা কি শেষ পর্যায়ে এসে গেছে? মানে কি করছো এখন আর কি? জি না, আমি গ্রাজুয়েট করেছি। আমার ব্যাচেলর বিজনেস ইন কমার্স উইথ মার্কেটিং মেজর। আর ওখানে আমার ইলেক্টিভও ছিল ফিল্ম মেকিং এর উপর। ফিল্ম মেকিং বলতে ডিজিটাল মিডিয়া ছিল। সো বেসিক্যালি এটা ফটোগ্রাফি আর ফিল্ম মেকিং সব কভার করেছিল। ওটা হ্যাঁ ব্যাচেলর ডিগ্রি ছিল ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। তো তুমি কি এখন প্রফেশনালি ফিল্ম মেকিং এর সাথে কাজ করছো বা ফটোগ্রাফার হিসেবে কাজ করছো, এমন কিছু করছো কি? আমি মেইনলি তো অভিনেত্রী।
অভিনেত্রী অফকোর্স, অভিনেত্রী বলে। দেখুন দর্শক কি সুন্দর করে বাংলা ভাষা সে অভিনেত্রী পর্যন্ত বলছে। আপনি যদি এখানকার কিছু বাচ্চাকে জিজ্ঞেস করেন অভিনেত্রীকে, আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি সে বলতে পারবে না অভিনেত্রীকে। মেইনলি আমি অ্যাক্ট্রেস, আমার এখানে এজেন্সি আছে, তো আমার ম্যানেজার আর কি আমার সব শুট গুলো ম্যানেজ করে, আমার সব অডিশন গুলো বুক করে আমার জন্য। ওটা মেইনলি অস্ট্রেলিয়ান মিডিয়া এবং আমেরিকান মিডিয়াতে অডিশন গুলো যায়। তাছাড়া অবভিয়াসলি আমি যখনই স্কুলে ছিলাম, টার্ম হলিডে যখন থাকতো, আমি বাংলাদেশে গিয়ে নাটক করে আসতাম। মানে বাংলাদেশেও তোমার প্রায় যাওয়া পড়ে, কারণ কি তোমার শুটিংও করতে হয়, তাই না? তো তুমি আমাদের দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলির সাথে কাজ করেছো, নাট্য জগতে যারা প্রতিষ্ঠিত এবং নির্মাতা যারা আছেন, পরিচালক আছেন, এরকম কাদের সাথে তুমি কাজ করেছো? আমি বেশ কিছু ছবি তোমার দেখেছি, এরকম মাহফুজ আহমেদের সাথে দেখেছি তোমাকে, ওটিটি লেভেলে তুমি কাজ করছো, শিহাব শাহীনের সাথে দেখেছি। মাহফুজ আহমেদের মাধ্যমেই সবাই আই গেস আমাকে চেনে, হ্যালো বাংলাদেশ এবং কেবলই রাত হয়ে যায়, ওখান থেকেই আর কি ভাইরাল ভিডিও গুলো হয়েছিল। এটা তুমি যখন প্রথম বাংলাদেশে কাজ করলে, এটা কত সালের কথা? জি, আমি শুরু করেছি অনেক আগে। আমার প্রথম বাংলা কাজ ছিল 2012-এ, 2012। হ্যাঁ, বাহ বাহ। না না, প্রত্যেকটা অংশে তুমি প্রুফ দিয়ে যাচ্ছ বাংলা জানো তুমি। হ্যাঁ, অনেক অনেক বছর হয়েছে আমি কাজ শুরু করেছি, বাট আমি অনেক কম কাজ করি, বেছে বেছে কাজ করি আর কি, কারণ আমার কাছে কোয়ালিটিটা আরো ইম্পর্টেন্ট আর কি কোয়ান্টিটির চেয়ে। সো স্পেশালি যেহেতু অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আমি ফ্লাই করছি, সো ওই লেভেলের কাজের জন্যই যাওয়া হওয়াটা, হ্যাঁ, যাতে সময়টাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়। এই মাও তো ছোটবেলায় কাজ করে, মানে ছোটবেলায় বলবো না, মাও তো সংস্কৃতির সাথে জড়িত, তাই না? তো সেক্ষেত্রে মার কাছ থেকে কেমন ইন্সপিরেশন পেতে? অনেকে আছে যে না দরকার নেই, অন্য কিছু করো, আমি করেছি, আমি জানি এই জিনিসগুলি খুব কষ্ট, এরকম এরকম কি কিছু তোমার বাধা এসেছে মার কাছ থেকে, নাকি মা বরাবরই তোমাকে সাপোর্ট দিয়ে গিয়েছে? কোনো বাধা আসেনি। আমার মা বাবা দুজনেই আমাকে সাপোর্ট দিয়ে গেছে ছোটবেলা থেকে, ওরা আমাকে সব ফ্রিডম দিয়েছে, খুব বড় একটা ব্লেসিং আমার জন্য। ওরা বিলিভ করে যে ট্রাই করো, যদি পছন্দ না হয় তাহলে তুমি নিজে থেকেই তো ডিসাইড করবা যে ঠিক আছে অ্যাক্টিং আমার জন্য না, বাট এট লিস্ট ট্রাই না করলে তো তুমি জানবা না এটা। তুমি তো এখানকার অস্ট্রেলিয়ার মেইন বড় বড় প্রোডাকশন গুলিতেও কাজ করেছো, সেখানে কি তোমার এই অভিনয়ের ব্যাপারটাই বেশি ছিল সব সময়? মানে একদম সেট আপ যে না আমি অভিনয় করব, নাকি ফ্যাশন শো বা ফটোগ্রাফি এরকম কাজও করেছো তুমি বাংলাদেশি কমিউনিটির সাথে? বাংলাদেশের কমিউনিটির সাথে আমি মেইনলি থিয়েটারে কাজ করেছি। এখানে মঞ্চ নাটক যেগুলো হয়, ধরো বৈশাখী মেলা আমাদের প্রায় হয়, তো ওখানেই মেইনলি আমি মঞ্চে নাটক করি আর কি। হ্যাঁ, আর ওই মাধ্যমেই আবার হচ্ছে ছোটবেলা থেকেই যেহেতু করে আসছি, আর থিম গুলো ধরো 1971-এর যে ওয়ার হয়েছিল, ওই টাইপের খুব হেভি থিম গুলো নিয়ে মঞ্চ নাটক গুলো হয়, সো ওইখান থেকেও আমার বাংলাদেশের হিস্ট্রির প্রতি ইন্টারেস্ট আর ভালোবাসা। তার মানে তুমি 71 এবং 1952, আমি যেমন বলছি যে আমাদের এটা এই মাসটা একটা বিরাট একটা শোকের মাস এবং আনন্দেরও মাস। জি অবশ্যই, আমি তো বিলিভ করি বাংলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, মিষ্টি একটা ভাষা। জি অবশ্যই, আমি খুবই প্রাউড ফিল করি যে বাংলাদেশ হচ্ছে আই বিলিভ এই পৃথিবীর একটা মাত্র কান্ট্রি যে হচ্ছে তাদের ভাষার জন্য যুদ্ধ হতে গেছে। সেটা খুবই বড় একটা ব্যাপার, কোনো দেশে নাই এই ঘটনা, একটা কান্ট্রিও নাই এই পৃথিবীতে। তোমাকে আমি প্রেজেন্ট করতে পারছি এই ফেব্রুয়ারি মাসে এত সুন্দর করে, যে না যাদের ভুল ধারণা আছে যে আমাদের বাচ্চারা শুধু ইংলিশ নিয়ে পড়ে থাকে, না, বাংলা ভাষাটাকে কি করে আগে রেখেছো তোমরা, এবং তোমরাই, আমরা এই পৃথিবীতে থাকবো না এক সময়, তোমরাই আমাদের এই ভাষাটাকে নিয়ে এগিয়ে যাবে। তো দর্শক, এখন তো ওর ছোটবেলার কথাগুলি আমরা শুনলাম এবং জানলাম। রূপন্তী, রিসেন্ট একটা গুড নিউজ আছে, আমি বলতে চাচ্ছি না, তুমি সেটা শেয়ার করবে দর্শকদের, বলো সেই গুড নিউজটা কি? গুড নিউজটা হলো আমার আপকামিং ফিল্ম আসছে, ওটার নাম হিন্দি বিন্দি। এটা অস্ট্রেলিয়ান ফিল্ম, সো স্ক্রিন অস্ট্রেলিয়া ফান্ডিং দিয়েছে। স্ক্রিন অস্ট্রেলিয়া আপনি জানেন যে গভর্নমেন্ট বডি আর কি আমাদের। হ্যাঁ, তো এটার সাথে আছে নীনা গুপ্তা এবং গাই সেবাস্টিয়ান, আর ডিরেক্টর হলো আলী সাইদ। তোমার জন্য কোনো অডিশন ছিল, সিলেকশন ছিল, এরকম কিছু ব্যাপার ছিল?
জি, অডিশনের অনেক রাউন্ডস ছিল। মেইনলি প্রথম রাউন্ড গুলো ছিল সব অনলাইন অডিশন। আচ্ছা। আর আমি অলরেডি এখানে অস্ট্রেলিয়ায় তো মিডিয়াতেই কাজ করছো, করি। হ্যাঁ, কারণ আমার এখানে অ্যাক্টিং এজেন্ট আছে। তোমার মনে হয় না যে তুমি এই যে ভাষা নিয়ে আমাদের ভাষায় আমাদের দেশীয় সংস্কৃতিকে অনেকটা বড় ভাবে আঁকড়ে ধরে রাখার জন্য তুমি অন্যান্য ভাষাগুলিতেও যেতে পারছো? এটা কি তোমার কাছে মনে হয়? জি, অবশ্যই। আমি হিন্দি ধরো ফর এক্সাম্পল, কারণ তোমার তো অভিজ্ঞতাগুলি কাজ করেছে, তাই না? এটাই আমি দর্শকদের বোঝাতে চাচ্ছি, এটাই আমি আমার এই প্রজন্মদের বাচ্চাদেরকে জানাতে চাচ্ছি যে ভাষাকে নেগলেক্ট করা যাবে না। যে তুমি ইংলিশ পারো দেখে তোমার নিজ ভাষাকে তুমি পিছনে ফেলে রাখবে তা না। আমি দেখাতে চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে, দেখো রূপন্তীকে, রূপন্তী যেহেতু এই ভাষা চর্চার মাধ্যমে এত দূর এগিয়ে আসছে, তার মানে তোমার নিজ ভাষা, তোমার মায়ের ভাষা, তোমার বাবার ভাষা কোন রকম ভাবে নেগলেক্ট করা যাবে না। যে যত ভাষাটাকে ধরে রাখবে সে তত এগিয়ে যাবে, তাই কি রূপন্তী? আমি কি সত্যি বলেছি? জি, অবশ্যই। কারণ আমার এই অনুষ্ঠানটার মাধ্যমে তুমি জানো যে আমার অনুষ্ঠানটার নাম হচ্ছে আমরা নারী। এই নারীরা, আমরা প্রচুর নারী আছি, কিন্তু কাদেরকে আমরা নারী হিসেবে নিয়ে আসছি? যাদেরকে দেখে আরেকজন নারী উজ্জীবিত হবে এবং যে ইন্সপায়ার্ড হয়ে আরো সামনে এগিয়ে যাবে। আমার প্রিয় বাচ্চারা, আমার প্রিয় প্রজন্ম, তোমরা রূপন্তীকে দেখো, তোমরা অবশ্যই একসময় বড় একটি পজিশনে চলে যাবে, যার প্রমাণ আজকে রূপন্তী দিচ্ছে। আচ্ছা রূপন্তী, তারপর বলো, তোমার কি এগুলির শুটিং শুরু হয়ে গেছে নাকি ছবি মুক্তি পাচ্ছে, কোনটা? তো শুটিং 1 বছর আগেই কমপ্লিট হয়েছে। আচ্ছা। তারপর তো পোস্ট প্রোডাকশন অনেক টাইম লেগেছে, আর ফাইনালি আসছে সিনেমাতে, হয়েটস এবং ইভেন্ট সিনেমাসে। 27 ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। বাহ, তাহলে তো আমাদের সামনে এবং এই মাসে। বাহ বাহ বাহ, খুব একটি সুন্দর মুহূর্ত আমরা সেদিনকে ধারণ করে রাখবো তোমার দ্বারা। এবং আমার জানতে ইচ্ছে করছে, তোমার কি সমস্ত শুটিং গুলি এখানে হয়েছিল নাকি তোমাকে বাইরেও যেতে হয়েছে? না, পুরো শুটিংটা সিডনিতে হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তো নীনা গুপ্তা আর মিহির আহুজা যারা ইন্ডিয়া থেকে, ওরা এখানে ফ্লাই করে, ওরাও এখানে পুরো শুটিংটা করেছে। আর অনেক লম্বা শুটিং ছিল, খুবই ইমোশনাল ছিল আর কি। ফাইনাল ডে শুটিং এ আমি অনেক কান্নাকাটি করেছি। এবং তোমার এখানে চরিত্রটা কি, কেমন ধরনের চরিত্র ছিল মাম? আমার চরিত্রের নাম হচ্ছে রিয়ানা। মুসলিম চরিত্রই ছিল? আচ্ছা আচ্ছা। আর ও মুসলিম হওয়াটা এটা খুবই একটা বড় একটা ফ্যাক্টর, যে ও এখানে বর্ন এন্ড ব্রট আপ। ওর মা বাবা, ওর মা ধরো হিজাব পরে, ওর বাবা খুবই স্ট্রিক্ট মুসলিম, কিন্তু রিয়ানা স্ট্রাগল করছে যে এখানেও তার যে অস্ট্রেলিয়ান আইডেন্টিটিটা আছে সেটাকে সেটেল করা। জি, আর ও হচ্ছে সিঙ্গার হতে চায়, তো একটা মুসলিম ফ্যামিলি থেকে এসে একটা স্টেজে পারফর্ম করতে চায়। এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে, আমি বেশি বলতে চাই। হ্যাঁ, অবশ্যই এটা, কারণ তুমি, হ্যাঁ, কারণ আমি জানতে চাচ্ছিলাম যে আসলে তোমার সিলেকশনটা কেন হলো, কারণ কি তুমি ভাষা জানো? আচ্ছা, এটা কোন ভাষায় যাচ্ছে? ফিল্মটা পুরো অস্ট্রেলিয়ান, কিন্তু এখানে সেখানে কিছু হিন্দি ডায়লগ আছে। তার মানে তুমি হিন্দিও ভালো বলতে পারো? আমার হিন্দি থোড়া থোড়া। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু থোড়া থোড়া সুন্দর করে বলতে পারছে। তার মানে আপনি দেখেন, একটা মেয়ে যেমন ইংলিশ পারছে, তেমন হিন্দিতে কথা বলতে পারছে, বাংলায় কথা বলতে পারছে, এবং এদেশেও কিন্তু স্কুল লেভেলে বিভিন্ন ভাষা চর্চা করা হয়। যেমন আমার মেয়ে ফ্রেঞ্চ পারে। তোমার কি এরকম রূপন্তী কোনো কিছু ছিল যে তুমি কোনো একটা ভাষা নিয়ে স্কুলে চর্চা করেছো? ইটালিয়ান ছিল। ও লুক, আমি এইটাই জানতে চাচ্ছিলাম। আমাদের মেয়েরা, আমাদের এ প্রজন্মের মেয়েরা যেমন বাংলা ভাষা পারে, তেমনি 5টা 6টা ভাষা বলতে পারে। তার মানে কি, আপনারা ধরে রাখেন যে এরা কতটা ট্যালেন্ট। আচ্ছা, তারপরে হলিউডে তুমি যে কাজগুলি করেছো, এই কাজগুলি তোমার এই মানে নিশ্চয়ই ভীষণ একটা বড় শিক্ষা গ্রহণ করতে পেরেছো, তাই না? জি, আমি প্রত্যেকটা সেটে যাই জাস্ট ওপেন মাইন্ডেড, যে আমি যতখানি শিখতে পারি আমি শিখবো। আর হলিউডের কাজ ওরকম বলার মতো কিছু না, আমি জাস্ট লাইক ব্যাকগ্রাউন্ড জুনিয়র আর্টিস্ট ছিলাম। না, এটা শোনো, ব্যাকগ্রাউন্ডে কাজ আগে শিখতে হয় সংস্কৃতি অঙ্গনের সবাইকে, তারপর কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয়। এটা একটা বড় শিক্ষা, এবং এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়েই কিন্তু তুমি এত দূর এগিয়ে আসছো, তাই না? তো এটা বড় কথা। আর হচ্ছে আমরা 27
ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এই ফিল্মটার নাম আবার তুমি আমাদের দর্শকদের জানিয়ে দাও, যাতে দর্শকরা তোমাকে আবার ওখানে যে খুঁজে পায়। নামটা হলো হিন্দি বিন্দি। তো অবশ্যই আপনারা সবাই মিলে দেখবেন। এটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, একদম আগের যুগের যে সুন্দর বলিউড মুভি যে পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারো, ওই টাইপের মুভি। খুবই খুবই সামাজিক একটা পুরো ছবি, তাই না? এবং অনেক ইমোশনাল মনে হচ্ছিল, তুমি বলছিলে যে কাঁদছিলে, তাই না? হ্যাঁ, আমার অডিশনের সিনটাই ছিল একটা কান্নার সিন। আচ্ছা, আমি খুব ভালো কান্নাকাটি করতে পারি। আপনি দেখেছেন আমার আগের নাটকে আগের। সো হ্যাঁ, আমার অডিশনের সিনটাই ছিল কান্নার। প্রথম রাউন্ড গুলো সব অনলাইন ছিল, তারপর ফাইনালি ফেস টু ফেসও হচ্ছে। অডিশনে আবার কাঁদতে হয়েছে। আর হ্যাঁ, হিন্দি ইংলিশ মিলাই ওরা এরকম একজনকে খুঁজছিল, নেটিভ লাইক অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, সাথে সব কটা ভাষাই জানে, আর সাথে জাস্ট ভাঙা ভাঙা হিন্দি বলতে পারে। আচ্ছা, সো আমি যেটা একদম পারফেক্ট একজনকে খুঁজে পেয়েছে। আমরা খুবই প্রাউড ফিল করছি তোমার জন্য মা। তুমি ওটিটিতে একটা কাজ করছিলে এবং ভীষণ জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছো ওই কাজটা নিয়ে। ওই এটার নাম কি ছিল? জি, ওটা শিহাব শাহিনের কাজ ছিল, চরকি অরিজিনাল ফিল্ম। ওটার নাম ছিল কাছের মানুষ দূরে থইয়া। ওটাও খুবই ভালো এক্সপেরিয়েন্স ছিল। অবশ্যই আপনারা দেখবেন যদি না দেখে। আর রিসেন্টলি সামনে আর কিছু কাজ আসছে তোমার, বা কাজ করে ফেলেছো এরকম কিছু যাচ্ছে বাংলাদেশ? তো হিন্দি বিন্দি তো আছেই, কিন্তু সামনে বাংলাদেশি একটা মুভি আসছে আমার। ওটার ডিরেক্টর হলো মাসুদ হাসান উজ্জ্বল। ওটার নাম হলো বনলতা সেন। তো ওখানে বেশি বলতে পারবো না, কিন্তু ওটা কি তোমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সবকিছু? ওটার পুরো শুটিং বাংলাদেশে ছিল। তো আমি এখান থেকে পুরো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা অনেক রিহার্সাল করেছিলাম। সিডনি থেকেই আমরা অনেক অনলাইন ভিডিও কলে। হ্যাঁ, মানে প্রচুর সময় দিতে হয়। এমন না যে আমি কিছু করে ফেললাম, একটু টুস করে হয়ে গেল, একটু জানিয়ে দিল, তা না। ভীষণ ভাবে আমাদের এই মেয়েটা কাজ করে যাচ্ছে, একদম রিয়েল অধ্যবসায় যেটা বলা হয় তাকে, সেটা ভাবে আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি। মাম, প্রায় সময় বাংলাদেশে যেতে হচ্ছে, তো আমাদের দেশে তোমার কেমন লাগে তখন? কেমন ভালোবাসা কাজ করে বলো? সেটা বলে বোঝানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর করে সে এক্সপ্রেশনটা করতে পারে, বলে বোঝানো যায় না। তার মানে সে এই বুকের ভেতরে যে আনন্দটা সে এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারছে না, তার হাসিতে বোঝা যায় সে খুব আনন্দ ফিল করে। বাংলাদেশে যায়, আমাদের এত সুন্দর গল্পের মাঝে আবার দর্শক ভুলে যাবে যে কবে কোথায় তোমাকে আবার দেখতে পাচ্ছেন দর্শক। জি, তো আমার আপকামিং ফিল্ম হলো হিন্দি বিন্দি। ডিরেক্টর আলী সাইদ এবং লিখেছেন জয় শর্মা এবং অনিকেত দেশকার। এটা স্ক্রিন অস্ট্রেলিয়া ফান্ডেড। সো খুবই ভালো একটা মুভি হবে। আমি খুবই এক্সাইটেড। আমিও তো সেম টাইম আপনাদের সাথেই দেখবো, আমিও এখনো দেখিনি। আমরাও সে অপেক্ষা করছি। আচ্ছা মাম, আমার একটা নর্মাল জিজ্ঞাসা, কেউ কেউ ভাবে যে কাজ করলে একটা প্রাইজ পেলাম না, একটা পেলাম না, এরকম কিছু অনেকে ভাবে। আবার অনেকে ভাবে যে আমার প্রাপ্তিটা কি, আমি কি কাজ করছি, আমার ভেতরের অনুভূতিটা কি। তোমার আসলে অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। এটা আমার একদম, যেভাবে বললাম যে ছোটবেলা থেকে এটা আমার স্বপ্ন, এটা আমার একদম ভেতর থেকে আসা। আমি ক্যামেরার পেছনেও কাজ করতে ভালোবাসি। আমার ফটোগ্রাফি বিজনেস আছে, ব্ল্যাক স্টার ফটোগ্রাফি। ক্যামেরার সামনেও তো অফকোর্স আমি খুবই পছন্দ করি। এটা জাস্ট আমি ক্রিয়েটিভ এই ফিল্ডেই থাকতে খুবই এনজয় করি। এটা জাস্ট আমাকে স্যাটিসফ্যাকশন দেয়। এটাই আমার জন্য খুবই বড় একটা পাওয়া। জি জি, তার মানে পুরস্কারটাই আসলে বড় কথা নয়, সেটা হচ্ছে মনের যে তৃপ্তিটা, আনন্দটা, এটা তুমি সম্পূর্ণ অর্জন করে ফেলেছো। জি জি, আমি জাস্ট পুরো কাস্ট এন্ড ক্রুর প্রতি আমার অনেক রেসপেক্ট। প্রত্যেকটা ক্রিয়েটিভ ফিল্ড এত হার্ড ওয়ার্ক করে। আমরা অ্যাক্টররা তো জাস্ট খুবই ছোট একটা পার্ট। জাস্ট সবার একটা টিমের সাথে কাজ করা, তারপর ফাইনালি ওই প্রজেক্টটা যে অডিয়েন্সের কাছে যায়, এবং এত মানুষের ভালোবাসা, এত মানুষ তোমাকে দেখতে পাচ্ছে, এত বড় একটা প্ল্যাটফর্ম। সাংস্কৃতিক অঙ্গন কিন্তু আসলেই একটা ব্লেসিং জায়গা। অনেক মানুষ আছে, কিন্তু রূপন্তী সবাই রূপন্তী হতে পারে না। রূপন্তী একজনই হয়, এবং আপনাদের সামনে এই রূপন্তীকে হাজির করতে পারলাম। আমার যেমন ভালো লাগা কাজ করছে। রূপন্তী, আমার জন্মভূমি টিভির দর্শকদেরকে তুমি শেষ মুহূর্তে কি বলতে চাও তোমার ভালো লাগা নিয়ে?
বাংলা ভাষাটাকে বেঁচে রাখার জন্য আপনাদের বাচ্চাদের সাথে প্লিজ বাংলায় কথা বলেন। এটা বাসা থেকেই শুরু হয়। আমি যে বলতেছিলাম, আমার মা বাবা যদি আমার সাথে বাংলাতে না কথা বলতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, রূপন্তী হতো না। হ্যাঁ, বাংলায় কথা বলা যেত না। হ্যাঁ, সেটাই। তো অবশ্যই এটা বাসা থেকে অবশ্যই শুরু হয়। আর হ্যাঁ, বাচ্চাদেরকে সাপোর্ট করুন, ওদের স্বপ্নগুলোকে সাপোর্ট করুন। আমি খুবই গ্রেটফুল আমার মা বাবার প্রতি যে আমি আমার অ্যাক্টিং এর স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, সে পূরণ করাটাও জানে কাকে বলে। তার মানে সে একদম পিওর একজন বাঙালি, অস্ট্রেলিয়ান বাঙালি। থ্যাংক ইউ সো মাচ। জন্মভূমি টিভির প্রতি আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ আমাকে এখানে, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমি খুবই গ্রেটফুল। আর আপনারা সবাই জন্মভূমি টিভির সাথে থাকুন। সামনেও আরো অনেক এপিসোড আসছে, আমি ওগুলো দেখবো অবশ্যই। আমি খুবই এক্সাইটেড। আর অবশ্যই হিন্দি বিন্দি আপনাদের সবার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে দেখবেন ইভেন্ট সিনেমাস এবং হোয়াইট সিনেমাসে। আজকে আমাদের এই ভাষার মাসে আমরা এত সুন্দর একটা মেয়েকে নিয়ে আমাদের দ্বিতীয় প্রজন্মে যে আমাদের বাংলা ভাষাটাকে ধরে রাখছে এবং আগামীতেও আপনাদের সামনে আবার হাজির হবে একজন পূর্ণাঙ্গ নারী নিয়ে, সেই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমার অনুষ্ঠান শেষ করছি। আবারও একজন নতুন প্রজন্মের কাউকে নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।